সংবাদ মাধ্যম। সেখানে তিনি বলেছেন, আচ্ছা আমরা একটু পত্রিকাগুলো নিউজটা পড়ে নিই। আ তিনি বলেছেন, "আমরা ভারত এবং আমরা উভয়েই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচন দেখতে চাই। গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচন দেখতে চান।" ইনি আরো বলেছেন, আর এটি বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনা করতে সহায়তা করবে।" তো এমন মন্তব্যের মাধ্যমে দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবারই ১ম বারের মতো বাংলাদেশের নির্বাচনের কথা বললেন। তিনি বলেন, "আমি মনে করি ভারত এবং যুক্তরাষ্ট্র একক নীতিতে বিশ্বাস করে।" আমার কথাটা এই জায়গাতেই যে, কি বলছে আবার একটু বলি। "আমি মনে করি ভারত এবং যুক্তরাষ্ট্র একক নীতিতে বিশ্বাস করে।" চলুন আলোচনায় ফেরা যাক। আপনারা জানেন যে জুলাই আগস্টের শেখ হাসিনা পতনের পর শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছে এবং ভারত এবং আমেরিকা একই নীতিতে বিশ্বাস করে। এটাতে আপনারা কি বুঝতেছেন? যে শেখ হাসিনা ভারতে, আমেরিকা ভারতের সুরে কথা বলছে এবং আরো কয়েকটা কথা দাদা সংস্থাগুলো নাকি অনেকগুলো ব্যাপারে আপত্তি, আওয়ামী লীগের ব্যাপারে, পুনর্বাসনের ব্যাপারে কথা বলেছে। তো ২ এর দিকে ৪ মিলতেছে না? ৪ তো আমি যে বিষয়টা এখন মানে সবচেয়ে বড় যেমন গত কয়েকদিনের ঘটনা আপনারা দেখতে পারবেন বিশ্ব রাজনীতিতে। ট্রাম্প ২০ তারিখে ক্ষমতা নিবেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ তারিখে বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে ভার্চুয়াল বৈঠক করবেন। ওকে ফাইন, এটা আওয়ামী লীগের ব্যাপার। কিন্তু ২০ তারিখের পরে কি কিছুই ঘটবে না? আসলে যতই বলুক যে আমেরিকা তাদের পররাষ্ট্রনীতি বদলায় না। কিন্তু আমেরিকা এমন একটা জাতি যারা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। শুধু আমেরিকা না, সারা বিশ্বে শুধু বাঙালিরাই নিজেদের স্বার্থ বোঝে না। তারা বোঝে একেবারে ব্যক্তিগত স্বার্থ। মানে সমষ্টিগত স্বার্থটা তারা বোঝে না। তো যে কথাটা বলব যে, আপনারা খেয়াল করবেন যে আ বাংলাদেশের সাবেক রাষ্ট্র পাকিস্তান সরি দুঃখিত। আ আমেরিকার সাবেক রাষ্ট্রদূত হুম? পিটার হাস চলে যাওয়ার পরে বাংলাদেশ কিন্তু রাষ্ট্রদূত সংকট মানে শূন্য ছিল। সেখানে ডেভিড মিলিকে পাঠানোর কথা ছিল। কিন্তু এটা আমি গত ভিডিওতে করেছি কয়েকদিন আগে। আবার ব্যাখ্যা করছি যে আ নিয়মিত রাষ্ট্রদূত আ ডেভিড মিলিকে নিয়ে শুনানি শুরু না শেষ না হয় আ অন্তর্বর্তী দূত হিসেবে পাঠাচ্ছে আ টেসি জ্যাকবসন নামে একজনকে। তো আপনি খেয়াল করে দেখবেন বাইডেন প্রশাসনের সময় নিয়োগ ছিল ডেভিড মিলি। ট্রাম্প প্রশাসন ঠিক ক্ষমতা নেওয়ার